হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বিয়ের সিজন চললেও আজ কিন্তু কোনো বিয়েবাড়ির রান্না নয়, আজ একটা অন্নপ্রাশনের রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকের আয়োজনে ছিল নানপুরি, চানা মশলা, ভেজ ডাল, চিকেন কষা ও ফ্রুট চাটনি। বন্ধুরা, আপনারা আমাদের আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন ও সাপোর্ট করেছেন, এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, নানের জন্য ময়দা মাখা হবে। এর জন্য একটা বড় পাত্রে অনেকটা পরিমাণে ময়দা ও চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হলো বেকিং পাউডার, এরপর দেওয়া হলো ইস্ট। যেহেতু এটা নানপুরি হবে, এর জন্য এখানে ফোলার ব্যাপারটা থাকে, তাই এখানে ইস্টের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে দেওয়া হলো টক দই। বন্ধুরা, নানপুরিতে টক দই আর ইস্ট ছাড়া ভালোভাবে ফোলে না, এর জন্য এই দুটো জিনিস দিতেই হয়। এরপর দেওয়া হলো সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নেওয়া হলো। ভালোভাবে মিশিয়ে নিয়ে দেওয়া হলো বেকিং সোডা। এরপর উষ্ণ গরম জল দিয়ে দেওয়া হলো ও গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, এখানে নানের জন্য ময়দা মাখা হয়ে গেছে, এবার রেস্টে রাখা হলো। আর এখানে অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বন্ধুরা। অন্নপ্রাশনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এই বাচ্চাটারই অন্নপ্রাশন আজ। আর এইদিকে পেঁপে দিয়ে ফ্রুট চাটনি তৈরি বন্ধুরা। কিন্তু আজ আর ফ্রুট চাটনির ফুল রেসিপি দেখালাম না, কারণ অলরেডি আমাদের চ্যানেলে চাটনির ফুল রেসিপি দেয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার দেখে নিন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির চানা মশলা কিভাবে করা হয়। এর জন্য কড়াই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও পেঁয়াজ বাটা দিয়ে দেয়া হলো। এরপর দেয়া হলো রসুন ও আদা বাটা। তারপর দেয়া হলো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দেয়া হলো উষ্ণ গরম জল। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করা হলো। দেয়া হলো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ও দেয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর কুচনো টমেটো দেয়া হলো ও স্বাদ মতো লবণ। এরপর দেয়া হলো হলুদ গুঁড়ো ও চারমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা দিয়ে দেয়া হলো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেয়া হলো আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। এরপর দেয়া হলো টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। কষিয়ে নিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হলো গরম মশলা গুঁড়ো ও বাটার দিয়ে দেওয়া হলো ও আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে দেওয়া হলো ও শেষে ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো।
চানা মশলা তৈরি বন্ধুরা, এবার তুলে নেওয়া হলো। ও উপর থেকে কিছুটা ঘি দিয়ে দেওয়া হলো। এরপর দেখাবো অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল কিভাবে করা হয়। এর জন্য প্রথমে এখানে সমস্ত রকম মশলা ও ডালটা আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে। এরপর কড়াই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও আদা বাটা দিয়ে দেওয়া হলো। আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা ও টমেটো কুচি দেওয়া হলো। এরপর দেওয়া হলো স্বাদমতো লবণ ও হলুদ গুঁড়ো দেওয়া হলো। এরপর দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা সবজি, কিশমিশ ও কাজু বাদাম ও দেওয়া হলো আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেওয়া হলো বাটার। বাটারটা দিলে ডালের স্বাদটা আরো বেড়ে যায়। ডালটা প্রায় হয়ে এসেছে। এবার দেওয়া হলো আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে ও শেষে দেওয়া হলো ধনেপাতা কুচি। যে পাত্রে ডালটা নামানো হবে সেই পাত্রে দেওয়া হলো কিছুটা ঘি ও ধনেপাতা কুচি। এবার ডালটা নামিয়ে নেওয়া হলো। সমস্ত ডাল এখানে একটি পাত্রে তুলে নেওয়া হলো। এরপর চিকেন কষার ফুল রেসিপিটা দেখে নিন বন্ধুরা। এর জন্য কড়াই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো ও দেওয়া হলো স্বাদমতো লবণ। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এবার দেওয়া হলো কুচনো টমেটো। এরপর আদা বাটা ও রসুন বাটা দেওয়া হলো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো ও ধনে গুঁড়ো দেওয়া হলো ও হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় পুরোপুরি রঙের জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর মাংসটা দিয়ে দেওয়া হলো। সমস্ত মাংস দিয়ে এবার মিশিয়ে নেওয়া হলো। মাংসটা এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, চিকেন কষা এখানে প্রায় হয়েই এসেছে। এরপর দেওয়া হলো কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো ও ঘি দেওয়া হলো। চিকেন কষা এখানে তৈরি বন্ধুরা। এবার তুলে নেওয়া হলো। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। এরপর দেখে নিন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির নানপুরি ভাজার পদ্ধতি। আগে থেকে যেই ময়দাটা মেখে রাখা হয়েছিল সেটা এবার কেমন ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। এবার ময়দা থেকে কিছুটা করে লেচি কেটে নেওয়া হলো। নানের জন্য সমস্ত ময়দা এখানে লেচি কেটে নেওয়া হলো।
এবার উপর থেকে কিছুটা তেল মাখিয়ে নেওয়া হলো। এবার এক এক করে বেলে নেওয়া হলো। নান সবসময় একটু মোটা করেই বেলতে হয়। এক এক করে সমস্ত নান এখানেই বেলে নেওয়া হলো। এবার গরম তেলে এক এক করে ছেড়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, নানগুলি কিরকম ফুলে উঠেছে। নানপুরি তৈরি বন্ধুরা। এবার তুলে নেওয়া হলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।